সকালে নাস্তা খেয়ে আজকের দিনটা শুরু করে আপনাদের ভাইয়ার জন্য নবাবী সেমাইটা আমি কিভাবে বানিয়েছিলাম এবং নবাবী সেমাইয়ের সাথে আমি আরেকটা কি ডেজার্ট বানিয়েছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। আজকের ভিডিওটা শুরু করছি সকালের নাস্তা দিয়ে। রুটির সাথে ডিম পোস্ট দিয়ে সকালের নাস্তাটা আমরা খাই, তারপরে আমরা গরম গরম চা খেয়ে নেই। অনেকদিন ধরে আপনাদের ভাই আমার হাতে নবাবী সেমাই খেতে চাচ্ছিল, যার জন্যই মূলত আজকে নবাবী সেমাইয়ের জন্য প্রিপারেশন নেওয়া। প্রথমে আমার আম্মু দুধটাকে জাল করে নিচ্ছে, অন্যদিকে আমি 1 চিমটি পরিমাণ জাফরান পানির সাথে ভিজিয়ে রাখছি কালারের জন্য। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এইটাকে ভালোভাবে গরম করে সেমাইটাকে ভেজে নিব। প্রথমে প্যানে ঘিটাকে দিয়ে একটু গরম করে নিতে হবে। ঘি হালকা গরম হয়ে এলে এখানে আমি কিশমিশ এবং বাদাম, যেগুলো আমি সেমাইয়ের উপরে ইউজ করব, তা এখানে ভালোভাবে ভেজে নিব। নবাবী সেমাইটা বানানোর জন্য আমি বনফুলের 2টা লাচ্ছা সেমাই ইউজ করছি। আমি ঘিয়ে যেই বাদামগুলো ভেজেছিলাম সেই একই ঘিয়ে এখন সেমাইটাকে ভেজে নিব। আমি বাদামগুলো উঠিয়ে এই ঘিয়েই আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। হালকা ভাজা হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধটাকে অ্যাড করে দিচ্ছি। এই গুঁড়ো দুধটাকে সেমাইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে ভেজে নিতে হবে। দেন আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবং এটাকেও ভালোভাবে এখানে মিক্সড করে একটু ভেজে নিতে হবে। সেমাইগুলো ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, যার জন্য এখন আমি সেমাইগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে আমার ভেজে রাখা বাদামগুলোকেও আমি অন্য প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিশের মধ্যে প্রথমে আমার ভেজে রাখা সেমাইগুলোকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি প্যানের মধ্যে যে দুধটাকে আমি একটু জাল করে নিয়েছিলাম সেই দুধটাকে এখন আমি প্রসেসিং করব নবাবী সেমাইয়ের জন্য। আমি চুলাটাকে লো আঁচে দিয়ে দুধটাকে আবার একটু জাল করে নিই এবং এখানে আমি পরিমাণ মতো কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিচ্ছি। আমি দুধের সাথে 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিব। তার সাথে আমি ডানো ক্রিমটাকেও অ্যাড করে দিব। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিমটাকেও এখানে দিয়ে অ্যাড করতে পারেন। আমি ডানো ক্রিমটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ডানো ক্রিমটা দিয়ে আমি এই দুধটাকে ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে জাল করে নিব। দেন আমি এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দিব এবং অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। ততক্ষণ আমি ভালোভাবে সবকিছুকে নাড়াচাড়া করে মিক্স করব যতক্ষণ পর্যন্ত এটা একটা গ্রেভি ভাব না চলে আসবে। এখন আমি এখানে জাফরানটাকেও অ্যাড করে দিব, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা অপশনাল, এটা চাইলে আপনারা ইউজ করতেও পারেন, নাও পারেন। আমি জাস্ট কালারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি। এই দেখুন আমার এটা কত সুন্দর ঘন হয়েছে। এখন আমি বিছিয়ে রেখেছিলাম যে ডিশের মধ্যে লাচ্ছি সেমাইটা, ভেজে রাখা লাচ্ছি সেমাইটা, সেখানে একটু একটু করে আমি উপর দিয়ে দুধটাকে ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে পুরোটা ডিশের মধ্যে এভাবে দুধটাকে ভালোভাবে আমাকে দিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে আবার একটু সেমাই অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার নবাবী সেমাই বানানোর জন্য যে দুধটা প্রসেস করেছি সেটা কি সুন্দর একটা কালার এসেছে, পুরো ইউলিশ একটা কালার। এই তো আমি ভালোভাবে এখন এখানে সেমাইটাকে বিছিয়ে দিচ্ছি। এখন আমি এখানে আবার একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এটার উপরে আমি পুরো দুধটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর উপরে আবার সেমাই দিয়ে দিব। পরিমাণ মতো দুধ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার বাকি যেই সেমাইগুলো আছে ওগুলোকে এখন উপরে উপরে দিয়ে দিব। নবাবী সেমাইটাকে আমি ডেকোরেশন করার জন্য কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম ইউজ করেছি। এই তো ফাইনালি তৈরি হয়ে গেল নবাবী সেমাই। আপনাদের ভাইয়া খুব ইচ্ছা ছিল এই নবাবী সেমাইটা খাওয়ার, তো যাক ফাইনালি আপনাদের ভাইয়ার জন্য বানিয়েই ফেললাম নবাবী সেমাই। কিন্তু এই নবাবী সেমাইয়ের জন্য আমি যেই দুধটাকে প্রসেস করেছিলাম সেটা অনেক বেশি করে ফেলেছি। চিন্তা করলাম কেননা একটা ডেজার্ট বানিয়ে ফেলি। তো বাসায় ছিল মেরি বিস্কিট, সেটাকে আমি কফির পানির সাথে ভালোভাবে মিক্সড করে একটু ভিজিয়ে তারপরে আমি এখানে একটা আমার ডেজার্টের বাটিতে এটা ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। পুরাটাকে বিছিয়ে দেওয়ার পরে আমি এখানে যে বাকি থাকা দুধটা আমার বেঁচে গিয়েছিল নবাবী সেমাইয়ের জন্য সেটাকে আমি এখন ঢেলে মেরি বিস্কুটটাকে আমি ঢেকে দিচ্ছি। দেন আমি আবার মেরি বিস্কুটটাকে কফির পানির সাথে ভিজিয়ে নিচ্ছি এবং এখানে আমি এই দুধে যেখানে একটা লেয়ার দিয়েছিলাম এর উপরে আবার ভালোভাবে আবার বিছিয়ে দিব। মেরি বিস্কুট দিয়ে এই ডেজার্টটাকে আমি প্রায় 5টা লেয়ারের মতন তৈরি করেছি। দেন আমি এর উপরে এখন সবটুকু দুধ ভালোভাবে দিয়ে পুরো বিস্কুটটাকে ঢেকে দিয়ে দিব। আমার বাসায় 2টো ড্যান কেক ছিল ছোট ছোট, সেটাকে আমি ভেঙে এখন এই দুধের লেয়ারের উপরে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল একটা ফাঁকিবাজি ডেজার্ট। বিশ্বাস করেন এই ডেজার্টটা খেতে এত মজা লেগেছে যেটা আসলেই বলার মতো না। আপনারা চাইলে এই ডেজার্টটা ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমি শিওর। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে যেতে ভুলবেন না। আপনাদের ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আমার হাতে বানানো এই ফাঁকিবাজি ডেজার্ট সহ নবাবী সেমাইটা কেমন লেগেছে। আপনাদের ভাইয়ের কাছে খুবই মজা লেগেছে আমার হাতের ডেজার্টটা। আমি নিজেও এই ফাঁকিবাজি ডেজার্টটা ট্রাই করে দেখলাম, আসলেই খুবই মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।